ব্লগ করতে করতে ব্লগার করলো ট্রেন মিস। জনগণের ক্যালানিটা খাবি না তুই? জনগণ আমায় খেলাবে কি রে? আজকে কিন্তু সারা রাত জাগতে হতে পারে। কালি যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে, বুঝলেন তো? ভারতীয় রেল যা ছিল তাই আছে। আচ্ছা, শিয়াল দাদা কেন? হ্যাঁ, সেই আমাদের তো জেঠু হওয়া উচিত ছিল। হ্যাঁ না, অবশ্য বলা মুশকিল জেঠু না দাদু, কিন্তু যাই হোক, শিয়ালদহ ছিল, সেখান থেকে মানে শিয়ালদা। হ্যাঁ, মানে কোনটা ঠিক এটা বলা খুব মুশকিল, মানে একাধিক, মানে এখানে কি প্রচুর শিয়ালকে দহন করা হয়েছিল, দাহন করা হয়েছিল? দহ মানে হচ্ছে নাকি এক্ষেত্রে দহ মানে হচ্ছে দিঘির মতো, পুকুরের মতো, মানে সেরকম কোনো একটা জায়গা। আচ্ছা, আপনাদের কাছে এই সম্পর্কে তথ্য থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। শিয়ালদা নামটা বা শিয়ালদহ নামটার উৎস কি? নমস্কার, আমরা এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। 12 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে রয়েছে 22317 আপ সাপ্তাহিক হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনে চড়ে আমরা যাচ্ছি জম্মু তাওয়াই। আমাদের উদ্দেশ্য অমরনাথ যাত্রা। শুভ দুপুর, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, মানে যারা আমাদের হামসফর, তাদেরকে নিয়ে আমরা হামসফর এই ট্রেনটায় চড়ে যাব হচ্ছে জম্মু। আর সেই গল্প নিয়েই আমাদের এবারের নতুন ভিডিও ট্রেন ব্লগ। আমাদের রিজার্ভেশন রয়েছে B8 কম্পার্টমেন্টে। আমাদের সিট নাম্বার 25, 28 আর 33। আমাদের সঙ্গে আরেকজন রয়েছে, আলাপ করাচ্ছি। এবার 3টেই লোয়ার বার্থ। চলো, আমাদের সিট নম্বর কত? 25, 28, 33, 3টেই লোয়ার বার্থ। ভাবতে পারিস? ভাবা যায় না। দেখুন কি অবস্থা, আরশোলা ঘুরছে, দেখতে পাচ্ছেন? যারা যারা আরশোলাকে ভয় পান তাদেরকে বলছি, অতি ক্ষুদ্র জীব, একেবারেই নিরীহ। আপনার সাইজ, ভলিউম, ওজন সবকিছুই এর থেকে অনেক অনেক গুণ বেশি। বুদ্ধি থাকলে এই আপনাকে ভয় পেত, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাই হোক, সমস্যাটা হচ্ছে ভারতীয় রেলের এই অব্যবস্থার। আমাদের সঙ্গে যাচ্ছে অরিজিৎ, আমাদের ছোট ভাই। এবার আমাদের 3 জনের টিম। আরশোলা দেখাচ্ছিলি? হ্যাঁ, দেখাস না, এরপরে যদি লোকে সবাই যদি চায় তাহলে কিন্তু রেল কোম্পানির এত সাপ্লাই দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, আমাকে যদি ডিমান্ডে চলে আসে যে ওরা কেন আরশোলা পেলো, আমরা কোনো পেলাম না, লোকজনকে দেখাস না, এরপরে ট্রেনে উঠলেই বলবে একটা আরশোলা চাই। খুব মুশকিল কিন্তু পড়ে যাবে। কিন্তু এরকম বলিস না লোকজন, মানে ওদের লিমিটেড আছে, এমন কিছু নেই যে সবাইকে এক পিস করে দেবে। এই ট্রেন জার্নিটা না একদম রিল্যাক্স করে করবো, আরামে করবো। হ্যাঁ, আর কোনো হিসেব রাখবো না, বুঝলি তো? উল্টো দিক থেকে কোন ট্রেন গেল, কোন ট্রেন ওভারটেক করলো, হ্যাঁ আমাদের গল্পই আমরা বলবো, বুঝলেন তো? ট্রেন তো যাওয়ারই জিনিস, যাবেই, উল্টো দিক থেকেও আসবে, সব দিক থেকেই যাবে, স্বাভাবিক। ব্যাস মজা করে একটু জার্নি করবো। ওই ট্রেনের হিসেব রাখতে গিয়ে না নিজেদের জার্নিটা একদম 12টা বেজে যায়। সেটা আর এবার করছি না। এই 22317 হামসফর এক্সপ্রেস, এটা ছাড়বে 1টা বেজে 10 মিনিটে। সপ্তাহে একদিনই চলে, সোমবার। আর কালকে রাত 11টা বেজে 25 মিনিটে আমরা পৌঁছাবো জম্মু তাওয়াই। প্রায় 34 ঘন্টা 25 মিনিটের যাত্রাপথ। উঠে পড়ি, সিগন্যাল হয়ে গেছে। হ্যাঁ, হর হর মহাদেব। ওখানে দাঁড়িয়ে আছে 13105 আপ শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। আজকের জন্য মোটামুটি কিছু খাবার মৈত্রেই করে দিয়েছে। এই রকম রোল রয়েছে, পার হেড 2টো করে। চা খাওয়ার জন্য এই ফ্লাস্কটা নিয়ে নিয়েছি। আচ্ছা, আর প্রচুর ড্রাই ফ্রুটস আছে আমাদের সঙ্গে। এটা আছে আমন্ড, এটা আছে পৃথিবীতে সন্ধেবেলার জন্য কাজু। আচ্ছা, তুমি আর কাজু খাবে না? না, সন্ধ্যেবেলা তোমার লাগে না? এটাও লাগবে তোমার? হ্যাঁ, এটাও পৃথিবীতে সন্ধ্যেবেলার জন্য। আমার একা আমি আর কি, বুঝতেই পারছেন ব্যাপারটা। হ্যাঁ, মানে আমার ঘাটটা কত শক্ত দেখেছেন, যখন সুযোগ পায় বন্দুক রাখে আর চালায়। এটা হচ্ছে সুপার ফুড আমার,
আমি রোজ সকালে বিভিন্ন রকমের বীজ মিক্স সেটা খাই। এই যে এগুলো খেলে ঘোড়ার মতো ছুটতে পারবি। একদম। ছোলা আছে, আর কি আছে বার করো, সিম ফুলজা। ও, একটা স্বাস্থ্যকর খাবার যেটা আমি খাই, ব্লুবেরি। প্রত্যেক দিন 5টা করে ব্লুবেরি খাবেন, যদিও দামটা একটু বেশি, কিন্তু যদি এটা খান খুব ভালো। অল্টারনেটিভ হচ্ছে পমাগ্রেনেট, আর আছে হচ্ছে আখরোট। এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রাই ফ্রুটসের সম্ভার। আর খাবার তো বললামই, এরকম রোল করা রয়েছে, দেখাবো খাওয়ার সময়, আর পোহা রয়েছে। এই দিয়ে মোটামুটি আজ সন্ধে অবধি আমাদের কেটে যাবে। রাত্রিবেলা ডিনার নিয়ে নেব। অরিজিৎ আবার সন্দেশ নিয়ে এসছে। কোথাকার সন্দেশ? ওহ, চন্দননগরের সন্দেশ, সাধু সাধু। দেবড়ে গেছে আরে, ভালো করে খুলে আবার প্যাক করো। না না, এসব সামনে রাখার জিনিস না, সেই জন্য তো বলছি সামনে যাতে ভালো করে থাকে, চলবে। খাবো কি? না না, এ হাফ হাফ। কিসের হাফ হাফ? পুরোটা যাবে, পুরোটা যাবে। আরে এই জিনিসটা পুরোটা সাধারণ চন্দননগর মৃত্যুঞ্জয় বলে কথা। তাহলে সেরা সেরা। মশাগ্রাম পেরুলো। হ্যাঁ, মানে এই স্টেশনের নামটা ছোটবেলা থেকে ভয়ানক ইন্টারেস্টিং লাগে। মানে এমনি আমরা যে অঞ্চলে থাকি মশার উপদ্রবে থাকতে পারি না, আর তাদের জন্য একটা আলাদা গ্রাম। আমি জানি না এখানকার মানুষজন কিভাবে কাটান, বা এখানে হয়তো মশা নেই, মশা গ্রাম বলেই হয়তো এই গ্রাম থেকে মশাটা দিকে দিকে অন্য 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 গ্রামে এবং শহরে ছড়িয়ে পড়ে। এখানের লোকরা হয়তো মশার কামড় খায় না, হয়তো পোষা হতে পারে। মানে বিভিন্ন রকম কিউরিসিটি হয় আর কি নামটা শুনলে, সেই জন্য এতগুলো কথা বললাম এটা নিয়ে। আমাদের ট্রেন এখন ঢুকছে বর্ধমানে। উল্টো দিক দিয়ে বেরোচ্ছে শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস টাউন। দেখুন, এই হলো 12379 শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস। অমৃতসর থেকে আসছে। আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল। আসানসোলে পৌঁছাবে বিকেল 4:05। 5 মিনিট লেটে চলছে এখন। এই ট্রেনের পুরোটাই এসি 3 টিয়ার, আর কোনো ক্লাস নেই। আমাদের এসি 3 টিয়ারে ভাড়া পড়েছে 2304 টাকা করে এক একজনের। টোটাল ডিস্ট্যান্স পুরো পথ হচ্ছে 1949 কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারে আমাদের ভাড়া পড়ছে 1 টাকা 19 পয়সা করে। এখন ঘড়িতে বাজছে 4:15। ঠিক 10 মিনিট লেট করে ঢুকছে আসানসোলে। এই আসানসোলেই প্ল্যাটফর্মে আমার বন্ধু বিশ্বজিৎ খান, বিশু খান ওয়েট করছে আমার জন্য। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন, বিশু আর আমি একসঙ্গে ফিজিক্স অনার্স পড়তাম বঙ্গবাসী কলেজে। বিশু এখন কাজ করে আসানসোলেই, রেলেই কাজ করে। বাইরে কিন্তু ভালো গরম, রীতিমতো হলকা দিচ্ছে, লু বইছে। হ্যাঁ, নামবো 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 কাকা, নামবো। তা আমারই খাবার। আরে বিশু, বলো বিশু, কি খবর? ভালো। নমস্কার নমস্কার। একদম, কি খবর? তুই তো একই রকম আছিস। হ্যাঁ, না আমি একটু রোগা জানি। এগুলো নিয়ে খাবো কোথায়? এতগুলো? হ্যাঁ, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর জন্য দাঁড়া, মৈত্রেয়ী একটা জিনিস দিয়েছে। এই জিনিসটা মৈত্রেয়ী বানিয়ে দিয়েছে, আমাদের জন্য দিয়েছে, আমাকে স্পেশালি বলে দিয়েছে বিশুকেও দিও। থ্যাংক ইউ মৈত্রী, থ্যাংক ইউ। যাক, আপনার নামটা জানা হলো না। আমার নাম হচ্ছে সুজিত মিত্র। সুজিত বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিও দেখতাম। আচ্ছা, সুজিত আপনার বন্ধু সেটা আমি জানতাম না। ওকে, একদিন দেখা। হ্যাঁ, আমরা অনেক দিনের বন্ধু। আজকে কতদিন? 30-34 বছর, 35 বছর। হ্যাঁ, কেমন চলছে রেল? কেমন কেমন রেখেছে তোমাদের? চলছে। প্রীতি, দাদার সঙ্গে কাজ করি।
ও হ্যালো হ্যালো হ্যালো। করে ও বলে দেখা করবে কেউ আমি আসলে এটা দেখছিলাম বলেছিল ভালো করে যাত্রা কাটো আপনারা সবাই হ্যাঁ। চলে এলাম হ্যাঁ, ভালো করে কাটো। সেটা তো আজকে- একবার এসো শুনুন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি অকল্যান্ড যান হ্যাঁ। আমার বড় ছেলে ওখানে থাকেন তাহলে অবশ্যই অকল্যান্ডে ফেব্রুয়ারি মাসে যাবো আমরা। আমি টাটা টাটা টাটা, বাই 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 বাই। দেখেছো ও ভেতরে কিন্তু চিকেনের পুর আছে। বাহ বাহ, তাহলে জিনিসটা দারুণ জিনিস। তুমি একটা আমি একটা। চলো শুরু করা যাক। এটা বানানো হচ্ছে অ্যামাজনে একটা ইয়ে পাওয়া যায় তোর ছাতুর গুঁড়ো, ছাতু ডাল সেগুলোর গুঁড়ো, তাই দিয়ে রুটিটা বানানো। হ্যাঁ, আমরা তো ভাত খেয়ে এসেছি, এটা খাবো। হ্যাঁ, অরিজিৎ স্যার এটা অরিজিৎ খাবার অর্ডার দিয়েছিল ফুড অন ট্র্যাকে। হ্যাঁ, অরিজিৎ ওজন কত? 105 কিলো। হ্যাঁ, অরিজিতের একটু বেশি প্রয়োজন, কিছু করার নেই। 105 কিলো এই বডিটাকে নিয়ে অমরনাথে উঠবে 32 কিলোমিটার। হ্যাঁ, এই তো বয়স, এই তো বয়স। দুর্দান্ত করে বানানো। দারুণ ভেতরে ভেতরে চিকেনের পুর রয়েছে। কেমন লাগে পৃথিবীত? এক্সিলেন্ট। মানে সামনাসামনি দেখালো তো বলবোই, আর ক্যামেরার মাধ্যমে মৈত্রী থ্যাংক ইউ সো মাচ, হেভি হয়েছে। এটা নিয়েছে হচ্ছে 190 টাকা ফুড অন ট্র্যাকে। চিকেন থালি, কিন্তু চিকেন কপিস দিয়েছে অরিজিৎ। হ্যাঁ, ট্যাবলেট সাইজের 2 পিস, এখানে এক পিস, এখানে এক পিস। মজাটা দেখো, কিন্তু সাইজটা দেখুন একবার। মানে 190 টাকার চিকেন, মানে যা তা, এটা কোনো মানে হয়? এই নিয়ে কিছু বলবে নাকি পৃথিবীত? না এটা কিছু বলার নেই। তবে আমি আর তুই যেটা দেরাদুন থেকে ফেরার সময় জনআহারে বোধহয় যেটা খেয়েছিলাম, তুই যেটা খেয়েছিস, সেটা দারুণ ছিল। সেটা 120 টাকা এর থেকে অনেক গুণে ভালো ছিল। অনেকগুলো ভালো ছিল। ওটা তো স্টেশনে ছিল। হ্যাঁ, স্টেশনের জনআহার কিন্তু বেটার। স্টেশনের খাবার অনেক ভালো। দেরাদুনে দারুণ ছিল ওটা। স্টেশনের জনগণের খাবার অনেক ভালো। এই পেরুলো বরাকর নদী। এর পরের স্টপেজ হচ্ছে ধানবাদ। ধানবাদের রাইট টাইম 5টা 10, কিন্তু এখন পৌঁছাবে 5টা বেজে 21 মিনিটে। 11 মিনিট মতো লেট চলছে ট্রেন। একটু কিছু বলো, খালি এরকম মোবাইল খোঁচালে হবে? খোঁজাচ্ছি কোথায়, দেখছি দেখো। পঞ্চায়েত দেখছি। দেখো, একটু আগে পেরুলো বরাকর নদী, আর এখন পেরুলো মুগমা স্টেশন। ধানবাদের রাইট টাইম 5টা বেজে 10 মিনিটে, কিন্তু এখন পৌঁছাবে 5টা 19-এ। একটু লেট করছে ট্রেন। পাঁচটা 10-এ ঢোকার কথা, 5টা 20-তে ঢুকলো। ট্রেন 10 মিনিট লেট রান করছে। ধানবাদের স্টপেজ টাইম হচ্ছে ঠিক 5 মিনিট। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের আন্ডারে ধানবাদ রেলওয়ে ডিভিশনের এই যে স্টেশন ধানবাদ জাংশন, এটা সারা ঝাড়খণ্ডে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। প্রত্যেক দিন 100-রও বেশি ট্রেন ক্রস করে এই ধানবাদ জাংশনের ওপর দিয়ে। এই রেলওয়ে স্টেশনে মোট 12টা ট্র্যাক রয়েছে আর 8টা প্ল্যাটফর্ম রয়েছে। এই রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিল 1880 সালে, রিকনস্ট্রাক্ট হয় 1956-তে, তারপর ইলেকট্রিফিকেশন হয় 1960-এ। হাওড়া এবং নিউ দিল্লিকে কানেক্ট করছে যে গ্র্যান্ড কর্ড রেল লাইন, তাও গিয়েছে এই ধানবাদের ওপর দিয়ে। আপনারা সবাই জানেন এই ধানবাদ হলো দ্য কোল ক্যাপিটাল অফ এন্টায়ার ইন্ডিয়া। সারা দেশের সবচেয়ে বেশি কয়লা উত্তোলন হয় এখানেই। প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। মানে এরপর একটা ব্লগ আসবে এরকম, হয়তো কোনো দিন ব্লগ করতে করতে ব্লগার করলো ট্রেন মিস, এটাও হবে টপিক, তাই তো? হ্যাঁ, হয়। তোমার নাম বলো। আমার নাম অগ্নীন্দ্র মন্ডল। অগ্নীন্দ্র আসছো কোথার থেকে? আমি আছি দমদম থেকে। দমদম থেকে। আমাদের চ্যানেল দেখে, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। অগ্নীন্দ্রও যাচ্ছে আমাদের সঙ্গে অমরনাথ। এই ট্রেনের প্রচুর যাত্রী রয়েছে যারা যাচ্ছেন অমরনাথ, প্রচুর যাত্রী। আর বাকি অর্ধেক হচ্ছে কাশ্মীর। ট্রেনটা ছাড়লো, আর ছাড়ার পরে আবার দাঁড়িয়ে যাচ্ছে। মনে হয় কেউ চেন টেনেছে। সন্ধে হচ্ছে, কিন্তু গরম এতটুকুও কমেনি, রীতিমতো লু বইছে।
আমরা এখন পেরুচ্ছি গোমো স্টেশন। আপনারা জানেন এই স্টেশন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু চেপে বসেছিলেন ট্রেনে, যা তাকে নিয়ে গিয়েছিল নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে, তারপর রাশিয়া হয়ে জার্মানি। আমাদের ট্রেনের পরের স্টেশন হচ্ছে গয়া। রাইট টাইম হচ্ছে রাত 8টা, তবে ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 8টা বেজে 1 মিনিট, 1 মিনিট লেট। এখান থেকে আরও 175 কিলোমিটার। এখন সময় রাত 8টা বেজে 1 মিনিট, আর আমরা এসে দাঁড়িয়েছি গয়া জাংশনে। এখানে রাইট টাইম হচ্ছে 8টা, রাইট টাইমেই ঢুকেছে, আর স্টপেজ হচ্ছে 5 মিনিট। এই গয়া জাংশনে মোট ট্র্যাক রয়েছে 14টা আর প্ল্যাটফর্ম রয়েছে 9টা। খুব জমজমাট স্টেশন গয়া। আর হাওড়া নিউ দিল্লি গ্র্যান্ড কর্ড লাইনের এটা আরেকটা অন্যতম স্টেশন। ট্রেনটা একদম পাক্কা রাইট টাইমে চলছে। অনেক দিন পর এই রকম ডট রাইট টাইমে চলছে একটা ট্রেনে চাপলাম। যাই হোক, এর পরের স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, পৌঁছাবে রাত 10টা বেজে 40 মিনিটে। এখান থেকে গয়া থেকে ডিস্ট্যান্স হচ্ছে 205 কিলোমিটার। দেখা যাক এরপরেও ঠিকঠাক চলে কিনা। যাই হোক, আমরা রাতে খাবো আমি আর প্রীতিজিৎ পোহা। মৈত্রী পোহা প্যাক করে দিয়েছে। অরিজিৎ পোহা খাবে না, অরিজিতের জন্য পোহা রয়েছে সাফিসিয়েন্ট, কিন্তু ও বলছে আমি ভাত খাবো। তো আমরা ফুড অন ট্র্যাকে অর্ডার করে দেবো, ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ডেলিভারি হয়ে যাবে। এখানে চলছে খেলা। একটু আগে রোহিত শর্মা ঝড় তুলে দিয়ে গেছে ভারত আর অস্ট্রেলিয়ার। একদম কেমন অস্ট্রেলিয়া এখন ভালো খেলছে ভাই। হ্যাঁ, বুমরাকে 1 ওভারে 3-4 ভাবা যায়। আর আমাদের ট্রেন ঢুকছে মোগলসরাইয়ে, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এবং জীবনে বোধহয় অল্প কিছু সংখ্যক সময়ে যে ঘটনাটা ঘটেছে আজকে তাই ঘটছে। বিফোর টাইমে ট্রেন মোগলসরাইয়ে ঢুকছে। এখন বাজে 10টা 23 মিনিট। এখানে ঢোকার কথা 10টা 40-এ, মোগলসরাই ঢুকছে। ফাটাফাটি ব্যাপার। পৃথিবীর লাস্ট কবে বিফোর টাইমে ট্রেন ঢুকেছে এরকম আমাদের মনে নেই, মনে পড়ছে না আর কি। সেটা মনে পড়ছে না। তবে যাই হোক, আমি কাউন্ট করবো অন্তিম স্টেশনে কখন পৌঁছায়, ওইটাই হচ্ছে পৌঁছে হ্যাঁ, মানে শেষটা কতটা পারফেক্টলি হচ্ছে সেটাই হচ্ছে মেন দরকার। এখনো প্রায় 24 ঘন্টা কাটাতে হবে এই ট্রেনে। আগামীকাল রাতে 11:30 নাকি এটা করা? হ্যাঁ, রাত 11:30টায় পৌঁছাবে। আগামীকাল রাতে 11:25 আমরা এখন রয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, যার আগের নাম ছিল মুঘলসরাই। আগে কোড ছিল MSG, এখন কোড হচ্ছে DDU। এই স্টেশন তৈরি হয় 1862 সালে। 1866 সালে দিল্লির সঙ্গে লিঙ্ক এস্টাবলিশ হয়। তখন গঙ্গার এপার অবধি ট্রেন চলতো, তারপর আবার নৌকা পেরিয়ে ওপারে গিয়ে ট্রেন ধরতে হতো। আর সরাসরি দিল্লির সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয় 1887 সালে গঙ্গার ওপর ডফরিন ব্রিজ তৈরি হওয়ার পরেই। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে রয়েছে 23টা ট্র্যাক আর সর্বমোট 8টা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস। পাটনা থেকে নিউ দিল্লি অবধি যায় এটা। চিকেন আর রুটি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই এখানে ওই রেলের মতোই এটা চিকেনের সাইজটা ইন্সপায়ার বা রেলওয়ে চিকেনের সাইজটা দেখা সেই স্কেল লাগবে পৃথ্বীজিৎ। একদম মানে স্কেল দিয়ে মেপে ব্লেড দিয়ে কেটে, যেরকম আমি আগে বলেছিলাম কোনো একটা ভিডিও, ওই ধরনেরই আবার পেয়েছি। ট্যাবলেট চিকেন বলা যায়। পোহাও খাবো, একটা রুটি আগে খেয়ে নি। একদম ঘড়ি কাটায় কাটায় ছাড়লো, 10:50 বাজে। পুরো পারফেক্ট চলছে ট্রেনটা। ওদিকে ক্রিকেট খেলাও জমে উঠেছে। কত অস্ট্রেলিয়া? 91-2 2 উইকেট, সবে আরেকটা পড়লো। 91 দুর্দান্ত ক্যাচ নিল। এই হচ্ছে মৈত্রীর তৈরি পোহা। পিথি খেলো না, আমি এটা পুরোটা খেতে পারবো না, অর্ধেক খাবো, বাকিটা সকালের জন্য রেখে দেবো।
গঙ্গা পেরিয়ে কাশি স্টেশনে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে। এখন বাজে 11:30, ঠিক 11:30 বাজে। বিফোর টাইমেই আছে, 10 মিনিট দাঁড়ানোর পরেও এখনও বিফোর টাইমে। এখান থেকে বেনারস আর 5 কিলোমিটার। বেনারসের রাইট টাইম হচ্ছে রাত 12:10। ওখানে 10 মিনিটের স্টপেজ টাইম। একটা মালগাড়ি ক্রস করে গেল, ওর জন্যই মনে হয় দাঁড়িয়েছিল, জানি না কখন ছাড়বে। বেনারস থেকে ছাড়বে রাত 12:20, 10 মিনিটের স্টপেজ টাইম। তারপর সকাল 6:05 লখনৌ চারবাগ। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি মনে হয় আর আপনাদেরকে বেনারস স্টেশন দেখাতে পারবো না। গঙ্গা তো দেখালাম, রাতের গঙ্গা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। একটা মালগাড়ি ছিল, ওই যে ঢুকছে, ওর জন্যই মনে হয় সিগন্যাল পাচ্ছিল না। এখনও প্রায় 24 ঘন্টা কাটাতে হবে এই ট্রেনে। যদি না ঘুমাই তাহলে সমস্যা হবে, ঘুমিয়ে পড়ি। এখন বাজে সকাল 9টা। আমরা সাংঘাতিক ঘুমিয়েছি, কখন লখনৌ চারবাগ পেরিয়ে গেছে টেরও পাইনি। যাই হোক, আর খানিকক্ষণ পরে বেরিয়ে আসবে। ট্রেন একদম রাইট টাইমে চলছে। লখনৌ চারবাগে সকালে 6:05 ঢুকেছিল, রাইট টাইমেই ঢুকেছিল, রাইট টাইমেই ছেড়েছে। আরও 42 কিলোমিটার রয়েছে এখন বেরেলি থেকে। বেরেলি পৌঁছানোর কথা 9:42-এ। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, 8:30 অবধি ঘুমিয়েছি। তারপর এখন ভাবছি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট অর্ডার দিচ্ছে অরিজিৎ, বেরেলিতে ডেলিভারি দেবে। এখন বাজে 9:36 আর গাড়ি এসে দাঁড়িয়েছে বেরেলিতে। মানে 9:42-এ আসার কথা, বিফোর টাইমে ঢুকে গেছে। হ্যাঁ, মানে বহুকাল পরে আমরা এরকম একটা ট্রেনে চড়ছি যেটা লেট তো করছেই না, সময়ের আগে 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 চলে আসছে। এরকম লাস্ট কবে এরকম ট্রেনে চড়েছি না, আমার তো ঠিক মনে পড়ছে না আর কি। মনে হয় চড়িনি বোধ হয়, না, মানে এতটা মানে টাইম বিফোর টাইমে চলা। যাই হোক, এই হচ্ছে সেই বেরেলি। হ্যাঁ, বেরেলিকে বাজার মে ঝুমকা গিরারে। গানটা তো গাওয়া যাবে না, তাহলে আবার কপিরাইট চলে আসবে। ঠিক। কিন্তু আপনাদেরও তো মনে আছে, আমি শিউরি যখন নৈনিতাল যাচ্ছিলাম তখন বাসে করে হলদিয়ানি যাচ্ছিলাম, তখন এই শহরের উপর দিয়ে গেছিলাম। একদম। হ্যাঁ, সেই ভিডিও না দেখলে ওপরে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা একটু দেখবেন। ঠিক। আমরা লখনৌ থেকে সারা দিন বাসে ট্রাভেল করে সন্ধেবেলা যাই নৈনিতাল। সেটা একটা সাংঘাতিক দিন ছিল আমাদের কাছে। সেদিনই আমার ক্যামেরা হারিয়েছিল। যাই হোক, সেই গল্প না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং একটা গল্প ছিল, আর সেই সিরিজটাও দারুণ ছিল। ঠিক আছে, এখন এখানে ছাড়বে ট্রেন। এমনিতে অফিসিয়াল ওয়েটিং টাইম হচ্ছে 2 মিনিট, কিন্তু এখন বাজে 38, 9:44-এ ছাড়বে। এর পরের স্টেশন হচ্ছে মোরাদাবাদ। অন্যান্যবার এরকম হয় যে ট্রেন রাইট টাইমে পৌঁছাবে কি না এটা নিয়ে আমরা টেনশানে থাকি। এবার হচ্ছে ট্রেন লেট করে কি না এটা নিয়ে টেনশানে। হ্যাঁ, বিফোর টাইমে চলছিল, এখন 2 মিনিট লেট করে ছাড়লো এই বেরেলি থেকে। এখন বাজে 9:46। যাই হোক, পৃথ্বীজিৎ মোরাদাবাদ আসছে। হ্যাঁ, মোরাদাবাদে কি মোরব্বা পাওয়া যায়? সে সম্পর্কে আমার সম্যক ধারণা নেই, তবে নিশ্চয়ই কোনো এক সময় মোরাদাবাদে সবার মুরাদ পুরি হতো, সেই জন্যে। হ্যাঁ, তুই কি মুরাদ? আমার কোনো মুরাদ নেই, আমি তো বললাম আমি জগতের সবার মঙ্গলের কামনা ছাড়া আর কিছু করি না, জানিস তো। সবার পাপগুলো নিচ্ছি, জমিয়ে রাখছি। এবার আমি জানি না যে আমার আলটিমেট গিয়ে কী হবে, কিন্তু মহাদেবের কাছে যাচ্ছিস তো। হ্যাঁ, মানে কাউকে তো নিতেই হবে। সে এক বাবা মহাদেবই আছে। হ্যাঁ, মানে নচিকেতার একটা গানের লাইন আছে, কেউ না নিলে যাবে কোথায়, বিষ আছে যত। কাজে আমি বিষগুলো নিচ্ছি, আর অমৃত তোদেরকে দান করলাম। ওহ, মানে কবে যে জনগণের ক্যালানিটা খাবি না তুই? জনগণ আমায় খেলাবে কি রে? জনগণ আমাকে উচ্চ আসনে বসিয়ে রাখবে, বলে যান। সবাই মিলে আড্ডা মারছি, আর দারুণ সুন্দর যাত্রা হচ্ছে। অনেক দিন পর ট্রেন বিফোর টাইমে রান করছে। মোরাদাবাদ ঢুকছে আর কিছুক্ষণের মধ্যেই। পৃথ্বীজিৎ, বলো, চলো প্ল্যাটফর্মে গিয়ে একটু খোঁজাখুঁজি করা যাক। চলো খোঁজাখুঁজি করো। মোরব্বা। আচ্ছা, মোরব্বা, আমি বললাম অন্য কিছু খুঁজবি আর কি। যাই হোক, সেটা ব্যাপার না। তো তুই কি ভাবলি আমি কি খুঁজবো? না, খুঁজতে তো অনেক কিছুই পারিস। বউ খুঁজবে? না না, পৃথিবীদের বউ? না না, বেরেলিতে তো তার ঝুমকা গিরেছিল অনেকদিন আগে। না না, আমি এদিক দিয়ে খুব প্রবল বাঙালি। হ্যাঁ, মানে ঝগড়া করলে বাংলাতেই বেশ সুন্দর সুন্দর শব্দ আছে, যেগুলো বললে বেশ একটা শরীরের মধ্যে উত্তেজনা জাগে। সেগুলো আমি বলছি না এখানে, কিন্তু ওই আর কি, এর জন্য বাঙালি আমি পছন্দ করি।
এখন বাজে 11:09 আর আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস ঢুকছে মোরাদাবাদ স্টেশনে। এটাও বিফোর টাইমে, 11:15-তে ঢোকার কথা, ঢুকছে 11:09। মোরাদাবাদের স্টপেজ টাইম হচ্ছে 8 মিনিট। 11:15-তে ঢোকার কথা আর ছাড়ার কথা 11:23-এ। এখন তো বাজে 11:10। মোরাদাবাদ জংশনে রয়েছে টোটাল 5টা প্ল্যাটফর্ম আর 11টা ট্র্যাক। এই স্টেশন তৈরি হয়েছিল 19 শতকের একদম শেষের দশকে, খুব সম্ভবত 1890-88 সাল এরকম সময় এই স্টেশন তৈরি করা হয়েছিল। তখন বেরেলি থেকে মোরাদাবাদ অবধি রেলওয়ে লাইন কনস্ট্রাকশন করা হয়। আর আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মোরাদাবাদে মোরব্বা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যত জাঙ্ক জুয়েলারি, ব্রাসের জুয়েলারি, আচ্ছা, সব কিছু মোরাদাবাদে তৈরি হয়। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি রয়েছে এখানে বিরাট। এবং আমাদের কলকাতাতে যে বড় বাজারে জাঙ্ক জুয়েলারিগুলো বিক্রি হয় তার ম্যাক্সিমাম সাপ্লাই হয় এখান থেকে। আচ্ছা, বাহ, বুঝেছো? জানলে, হ্যাঁ, শিক্ষিত হলে, অবশ্যই অবশ্যই শেখার তো কোনো শেষ নেই। সমৃদ্ধ হলে, একদম সবই হলাম। কিন্তু তুমি এর সঙ্গে সঙ্গে আর কিছু নিয়ে গেলে পারতে, মানে তোমার যেহেতু না মানে আমার বউ দরকার। আছে, বিবাহিত বান্ধবী আছে, তারা খুশি হতো। এ কি বিবাহিত বান্ধবী মানে? বিবাহিত বান্ধবী বিবাহিত বান্ধবী বিবাহিত বান্ধবী মানেটা কি আমার? আমার মানে বই হচ্ছে- আছে, আর কেউ নেই। না, সে তো বউ তো মানে সে তো থাকবেই, সে তো স্বাভাবিক। সে আছে, নাহলে বাচ্চা কাচ্চাগুলো এলো করতে। সেটা বলছি না, আমি পরকীয়ার কথা বলছিলাম। না না, ওসব পরকীয়া টরকীয়া এক্সপ্লোরার শিবাজি করে না। এগুলো নিয়ে আমার সম্পর্কে পৃথ্বীজিৎ এই তোর পরকীয়া না করলে তুমি এখনো তাহলে এগুলো আমার সম্পর্কে রটনা। আহা, বিখ্যাত মানুষেরা পরকীয়া করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে তুমি বিখ্যাত হবে। হ্যাঁ, আমি বিখ্যাত হতে চাই না ভাই। এই যে ও কি বিখ্যাত না? কি বলছো তুমি? এই যে তুমি আমি একদম বিখ্যাত নই। না, তুমি না, ও কি বিখ্যাত না? হ্যাঁ, বিভৎস বিভৎস, বিশাল মানে বিশাল মানে তুমি কি বিশাল বিশ্বাস করো বিখ্যাত হতে গেলে পরকীয়া করতে হয়? এবার বিখ্যাত এটা বলতে কোনো ব্যাপার নেই। দু একটা হ্যাঁ, পরকীয়া তো দেখেছো? থাকাই উচিত। এবার হ্যাঁ, এটা এগুলো এটা পৃথ্বীজিতের এগুলো ষড়যন্ত্র। পৃথ্বীজিৎ এগুলো রটাচ্ছে মার্কেটে, ভুলভাল কথাবার্তা এক্সপ্লোরার শিবাজির নামে, ঠিক আছে? আদৌ আমি রটাচ্ছি না, আমার যেমন পরকীয়ার কোনো চান্স নেই, আমার না। সবটাই বৈধ। হ্যাঁ, তা বিবাহিত পুরুষদের যদি বান্ধবী থাকে আমার তাহলে এখানে বলার কোনো কিছু ব্যাপার নেই আর কি। মানে এগুলো সম্পূর্ণ রকমভাবে আমার পেছনে লাগা হচ্ছে, আমাকে কলঙ্কময় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের শিবাজির যারা মানে মহিলা ভক্তকুল আছে, আশা করব তারাই এটার উত্তর দিতে পারবেন, বা আমি জানি না সবাই প্রকাশ্যে এসে উত্তর দেবেন কিনা, কিন্তু দিতেও পারেন আপনারা, দিলে আমি খুশি হব। জাতা, আমার নামে জাতা রটাচ্ছে। এটা একদম সম্পূর্ণ রকম ভাবে কলঙ্ক রটাচ্ছে পৃথিবী। আরে হ্যাঁ, রটনা কি? ষড়যন্ত্র, আরে রটনা কিসের রে? ষড়যন্ত্র। একদমই রটনা না। আর কলঙ্ক শিবাজি চাঁদেরও থাকে, তা বলে কি চাঁদের মাধুর্য কমে গেছে? সেটা বুঝতে হবে ব্যাপারটা তোমাকে। কলঙ্ক কি রে বাংলা? এই জন্যই তোদেরকে আমি এখানেই কেটে দিচ্ছি আর এডিটরকে বলছি এসব সবকিছু এলিমিনেট করে দিতে। আচ্ছা, একটু আগে আমি মনে হয় একটু ভুল বলেছি। 1888 নয়, 1885 সালে এই স্টেশন তৈরি করা হয়েছিল। সেই বছরই বেরেলি থেকে এই অবধি মোরাদাবাদ অবধি লাইন পাতা হয়। মানে আমাদের স্কুলের থেকে মোরাদাবাদ স্টেশনটা বয়সে নবীন। হ্যাঁ, আমাদের স্কুল হচ্ছে 1853, 53, কাজে সিপাহী বিদ্রোহেরও 4 বছর 4 আগে। বছর আগে। হ্যাঁ, জানি না আমাদের স্কুলে বসে সিপাহীরা সলতে পাকিয়েছিল কিনা। না, আমাদের স্কুলে বসে পাকায়নি, মানে তখন- ব্যারাকপুরে পাকিয়েছিল। যাই হোক, আমাদের স্কুল যারা জানেন না বলে দিচ্ছি, সোদপুর হাই স্কুল। সোদপুর হাই স্কুলের ছাত্র আমরা, গর্বিত ছাত্র আমরা। একদম গর্বিত ছাত্র হবই, এবং যে কেউ তার স্কুলকে নিয়ে গর্ব করাই উচিত, এটা আমি মনে করি। ঠিক। প্রত্যেকের স্কুল প্রত্যেকের কাছে একটা গর্বের জায়গা, যেমন আমাদের কাছে সত্য স্কুল। তবে হ্যাঁ, আমরা একটু প্রাচীন, অন্যরা হয়তো একটু নবীন। এইটুকুই পার্থক্য। হ্যাঁ, এইটুকুই পাত্র। এর পরের স্টেশন হচ্ছে সাহারানপুর, পৌঁছাবে 3টের সময়। অবশ্যই রাইট টাইমই পৌঁছাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরও 12 ঘন্টা কাটাতে হবে আমাদের। হ্যাঁ, এখন বাজে 11:31। তবে আজকে বিফোর টাইমে ঢুকে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে 11:25 রাত রাইট টাইম। এখানে দেখাচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেনে 10:50। ভালো, তাড়াতাড়ি পৌঁছালে রাতের বেলা ভালো। কদিন আগেই আমরা একটা দীর্ঘ রেল যাত্রা করেছিলাম দেরাদুন থেকে কলকাতা অবধি। খুব সম্ভবত এর আগের পর্বেই আপনারা সেটা দেখেছেন। তারপরেই আবার পিঠোপিঠি আরেকটা। সাহারানপুর আস্তে আস্তে 3টে বাজবে, এখন বাজে 12:09। অরিজিৎ ফুড অন ট্র্যাকে লাঞ্চ অর্ডার দিয়েছিল। কি দিয়েছিলে লাঞ্চে অর্ডার? রুটি হ্যাঁ, আর তার সাথে হচ্ছে চিকেন বাটার মশলা, Chicken? সরি পনির বাটার হ্যাঁ, আর স্যালাড। পনির বাটার মশলা, রুটি আর স্যালাড। চলো, খাওয়া হয়ে যাবে।
আর লাঞ্চের পরে কালকে বিশুর দেওয়া আমগুলো উদ্ধার করতে হবে। না, আমি সকালে একটা মেরে দিয়েছি ভাই। কেমন ছিল আম? ভালো ছিল, আমি সকালেই একটা খেলাম, ভালো আম ছিল। আসলে তুই ওকে বলেছিস যে তুই মানে ভিডিওতে যেহেতু বলেছিস যে তুই আম খাসনি, সেই জন্য কিছু ভালো হয়েছে তোর জন্য আরো নিয়ে এসেছি। না, লাঞ্চের পরে খাবো, লাঞ্চের পরে খেয়ে নেবো আম একটা। কিন্তু অনেকগুলো দিয়েছে, চলো দুটো খেয়ে নেওয়া যাবে। রুটির সাইজ দেখুন, পুরো তেলে লটপট। বেড়াতে গেলে অনেক কিছুর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিসর্জন দিতে হবে, এটাই ভবিতব্য, তাই তো? হ্যাঁ, মানে খাওয়ার তো আর আপনার বাড়ির খাওয়ারের মতো পাবেন না, সেটাই স্বাভাবিক। একদম। এবং বাইরের খাওয়ার মানে একটু বেশি তেল মশলা থাকবে, সেটাও স্বাভাবিক। দেখুন কি অবস্থা। তাও বছরে একবার দুবার যারা বেড়াতে যান তাদের কাছে বেড়ানোটা আনন্দের, সেখানে খাওয়া দাওয়া এরকম স্পাইসি হলে অসুবিধা হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যখন এত ফ্রিকুয়েন্টলি বাইরে যাচ্ছি, বাড়ির বাইরে থাকছি, বাইরের খাওয়া খাচ্ছি, তখন কিন্তু শরীরের ওপর একটু হলেও প্রভাব পড়ে। হ্যাঁ, কি আর করা যাবে, এটাই এখন জীবন। হ্যাঁ, সেই জন্যই তো আমি সবসময় বলি হ্যাঁ, যে ট্রাভেল ব্লগিংটাই বোধহয় ব্লগিং দুনিয়ায় সব থেকে যদি কোনো টাফেস্ট জব থেকে থাকে সেটা কিন্তু ট্রাভেল ব্লগ। আমি অন্য ব্লগকে ছোট করছি না আমরা, ছোট করছি না, কিন্তু আমার তো মনে হয় মানে একই সঙ্গে শরীর। এটা একটু ভাববেন যে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়িতে ঢুকছি, একদিন দুদিন থাকছি, আবার বেরিয়ে যাচ্ছি। মানে যারাই ট্রাভেল ব্লগ করেন, আমি জানি পার্সোনালি, খুবই কষ্টকর। এটা সাংঘাতিক কষ্টকর একটা কাজ। মানে বেড়ানোর আনন্দ বোধহয় আমাদের কমে যাচ্ছে, এবং এই ভিডিও করার চাপ এটা বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে খাওয়া দাওয়া, সেটা বাইরের খাওয়া দাওয়া, এগুলো শরীরের ওপর তো প্রভাব ফেলছে। কেমন খেতে, কেমন? না, খেতে কিন্তু ভালোই, টেস্টি। হ্যাঁ। আর তেল দিয়ে রান্না করলেও টেস্টি হবেই। মানে খাবার যদি তেল দিয়ে রান্না করা হয়, সেই খাবার টেস্টি হতে বাধ্য। দেখা যাক। জব্বর টেস্টি। তবে রাঁধুনি হচ্ছে সেই রাঁধুনি যিনি কম তেলে রান্না করতে পারেন। এই পনির বাটার মশলার দাম কত নিল অরিজিৎ? 360। আর রুটি এক একটা 17 টাকা। 17 টাকা করে রুটি, বাটার লাগানো তন্দুরি রুটি। এই ট্রেন যাত্রায় দুবার গঙ্গা পেরুলাম আমরা। একবার তো পেরিয়েছিলাম বেনারসের আগে, মোগলসরাইয়ের পরে, আরেকবার এখানে। এখন বাজে 1:24। সাহারানপুর আরও 60 কিলোমিটার মতো। সামনেই আসছে লাক্সার জাংশন। এটা হচ্ছে রেইসির পরের স্টেশনই হচ্ছে লাক্সার। বাইরে ভালো গরম, রেইসিতে দাঁড়ানোর কথা না, লাক্সারেও দাঁড়ানোর কথা না, কিন্তু রেইসিতে দাঁড়িয়ে গেল। এখনও ট্রেন বিফোর টাইমে চলছে। এইরকম ট্রেন জার্নি অনেক দিন পর আমাদের কপালে জুটলো, যেখানে ট্রেন সময়ের আগে ছুটছে। দাঁড়াবে 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 দাঁড়াবে, হ্যাঁ দাঁড়িয়েই পড়লো। স্টেশনের নাম রেইসি। আচ্ছা, এই লাক্সার স্টেশন থেকে হরিদ্বার কিন্তু খুব কাছে। যারা কুম্ভ এক্সপ্রেস বা উপাসনায় টিকিট পাবেন না হরিদ্বারে আসার জন্য, তারা একবার জম্মু তাওয়াই ট্রাই করে দেখতে পারেন। জম্মু তাওয়াইতে যদি টিকিট পেয়ে যান, তাহলে লাক্সারে নেমে যাবেন, লাক্সার থেকে গাড়ি পেয়ে যাবেন হরিদ্বার যাওয়ার। আমি ম্যাপে দেখলাম, লাক্সার থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 36 কিলোমিটার। স্টেশন থেকে 54 মিনিট সময় লাগবে। দিল্লি থেকেও যে ট্রেনগুলো পাঠানকোট যাচ্ছে বা জম্মু তাওয়াই যাচ্ছে, সেগুলোতেও চেপে পড়তে পারেন এবং লাক্সারে নেমে যেতে পারেন, যদি লাক্সারে দাঁড়ায়, যদি আপনার হরিদ্বার গন্তব্য হয়। এটাও একটা রাস্তা হতে পারে। আর দিল্লি থেকে তো বাস রয়েছে হরিদ্বারের জন্য, ছাড়লো রেইসি থেকে। ট্রেনটা ঠিক কতটা আগে যাচ্ছে, বিফোর টাইমে যাচ্ছে, তার একটা ধারণা দিই আপনাদের। এই রেইসি স্টেশনে আসার কথা ছিল 1:50, এখন বাজে 1:28। এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে আখের চাষ হয়, মাঠ ভর্তি আখ গাছ। লাক্সার জাংশনে এসে ট্রেন দাঁড়িয়েছে। কথাটা হচ্ছে লাক্সার, লস্কর নয় কিন্তু। যাই হোক, ওই বিফোর টাইমেই চলছে। লাক্সার পেরোনোর কথা 2টোর সময়, এখন বাজে 1:40, মানে এখনও 20 মিনিট আগেই চলছে ট্রেন। ওটা যাক, ছাড়ছে।
এই যে ধাক্কাটা মারে না, এটা একটা সাংঘাতিক জিনিস। মাঝে মাঝে এই এলএইচবি কোচের নতুন ট্রেনগুলোতে এই ধাক্কাটা অনেক ট্রেনই, মানে প্রায় প্রত্যেকটা ট্রেনেই রয়েছে। ইনফ্যাক্ট রাজধানী দুরন্ততেও এই ধাক্কাটা রয়েছে। এটা কিন্তু সাংঘাতিক একটা ডিস্টার্বিং জিনিস, বিশেষ করে রাতে ঘুমানোর সময়। এখন একটু বিশ্রাম নেব। সাহারানপুর 3টের সময় এলে আবার উঠবো। এখন বাজে 1:47। সাহারানপুর এখান থেকে আরও 52 কিলোমিটার। এই প্রথম 5 মিনিট লেট করে ঢুকলো। আমরা রয়েছি আম্বালা ক্যান্টনমেন্টে। আম্বালা ক্যান্টনমেন্টে ঢোকার কথা 4:25, গাড়ি ঢুকেছে 4:30। এখন বাজে 4:35। এখানে 15 মিনিট স্টপেজ টাইম, ছেড়ে যাবে 4:40। এই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন আপনারা সবাই জানেন, এটা হরিয়ানায়। আর এই স্টেশন স্থাপিত হয়েছিল 1891 সালে, 133 বছর আগে। আম্বালাতে রয়েছে অম্বা দেবীর মন্দির, সেই থেকেই নাম আম্বালা। এখানে দুটো সিটি রয়েছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট যেখানে এই স্টেশন, আর একটা হচ্ছে আম্বালা সিটি। এই জন্য এটাকে বলা হয় টুইন সিটি। আম্বালাতে রয়েছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট তৈরি করার ইন্ডাস্ট্রি, সেই জন্য আম্বালাকে বলা হয় দ্য সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আম্বালা থেকে ছাড়লো 4:40, একদম রাইট টাইম। এর পরের স্টেশন হচ্ছে লুধিয়ানা, 105 কিলোমিটার দূরে। লুধিয়ানা পৌঁছানোর কথা পাবে যে 6 মিনিটে, রাইট টাইমে পৌঁছাবে। লুধিয়ানার পরেই হচ্ছে জম্মু তাওয়াই। জম্মু তাওয়াই রাত 11:25 রাইট টাইম। দেখা যাক কটায় পৌঁছায়। পৃথ্বীজিৎ আর অরিজিৎ দুজনে বিন্দাস ঘুমালো সারা দুপুর। হ্যাঁ, পড়ে পড়ে ঘুমালো। হ্যাঁ, ঘুমটা আজকে নিদ্রা আজকে ভালোই হয়েছে। ঠিক। এই বিষয়টা আজকে কিন্তু সারা রাত জাগতে হতে পারে, গিয়ে লাইনে দাঁড়াতে হতে পারে। বেশ, ওই জন্যই ঘুমিয়ে নিলাম, তাহলে তো ভালোই হলো। যথারীতি ঠিক 6:06 এসে দাঁড়িয়েছে লুধিয়ানায় আমাদের গাড়ি হামসফর এক্সপ্রেস। এটা লুধিয়ানা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। লুধিয়ানা আপনারা সবাই জানেন বিখ্যাত হচ্ছে এর হোশিয়ারি প্রোডাক্টের জন্য, কে বলা হয় দ্য টেক্সটাইল ক্যাপিটাল অফ পাঞ্জাব। আর এখানে হালকা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টও প্রচুর তৈরি হয় এবং এই ইন্ডাস্ট্রিটাও এখানে বাড়ছে। আরেকটা কথা, লুধিয়ানা নামটা এসছে লোধি সুলতানদের থেকে। লোধি সুলতানেরা এই শহরের প্রতিষ্ঠা করেছিল 1480 সালে, সেই থেকেই নাম লুধিয়ানা। লুধিয়ানার কুলচা খুব বিখ্যাত, আর এখানে স্টেশনে প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। কুলচার যা সাইজ, তাতে আর ডিনার করতে হবে না রে ভাই। মনে হচ্ছে হ্যাঁ, ফাটাফাটি সাইজ। কিন্তু অরিজিৎ দুটো খাবে, আমি একটা, পৃথ্বীজিৎ একটা। খাওয়ার জন্যই আছি না, এই তো খাওয়ার বয়স, বয়স, তারপর চেহারা সবই ওর পক্ষে না। হ্যাঁ। ও খাবে না তো কে খাবে? আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে পরোটা, অমৃতসরি পরোটা। আমি কুলচা কুলচা বলছি, মানে ফ্লোতে বলেছি। আর কুলচা হচ্ছে এইটা, যেটা ও খাচ্ছে। আপনার নাম কি? কিষান। কিষান যে খাচ্ছে সেটা হচ্ছে কুলচা। এটা ভালো, দারুণ খেতে। ওই অমৃতসরি পরোটা আর চানা বেশ ভালো ছিল। লুধিয়ানা ছাড়লো 5 মিনিট দেরি করে। এখন সময় 6:25 আর ছেড়েছে 6:19। এরপরের স্টেশন হচ্ছে আমাদের গন্তব্য জম্মু তাওয়াই। এই পেরুলো সাটলেজ নদী, মানে সাটলেজ নদী না নদ, শতদ্রু হলে নদী হবে, নদী হবে। শতদ্রু হচ্ছে নদ। যাই হোক, এটা আমাদের সাংঘাতিক মিস্টেক হয়। হ্যাঁ, মানে সিন্ধুতে গিয়ে আমি বলছি নদী, হ্যাঁ, বেরিয়ে যায় মুখের ফ্লোতে। আসলে আমাদের গাঙ্গেয় উপত্যকা নদীমাতৃক নদীমাতৃক সভ্যতা এগুলো বলে বলে আমরা অভ্যস্ত। আর হ্যাঁ, নদী কথাটা বলেই অভ্যস্ত, যেন বেরিয়ে যায়। নদীমাতৃক সভ্যতা, হ্যাঁ, নদীমাতৃক পণ্য পরিবহন এককালে ছিল, সেই জন্যই হয়ে যায়। আর কি করে ছেলে আর মেয়ে চিনতে হয় সেটা এখনো যদিও শিখে উঠিনি। মানে নদীর ছেলে মেয়ে কি করেছে, হ্যাঁ, মানে নদীর, এটা একটা বিতর্কিত ব্যাপার। এই নিয়ে আপনারাও বিতর্কে অংশ নিয়েছেন, প্রচুর বিতর্ক কমেন্ট বক্সে হয়েছে। যাই হোক, শতদ্রু পেরুলাম, মানে সাটলেজ পেরুলাম। আর এখান থেকে 250 কিলোমিটার জম্মু তাওয়াই। পৌঁছাবে 10:30 পৌনে 11 নাগাদ। দেখা যাক কটায় পৌঁছায়। 22477 আমাকে 2 মিনিট টাইম। বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লি থেকে জম্মু তাওয়াই হয়ে উধমপুর। কালি যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে, বুঝলেন তো। ভারতীয় রেল যা ছিল তাই আছে। এখন বাজে রাত 12:02। আমরা দাঁড়িয়ে আছি জম্মু স্টেশনের বাইরে। 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল, মানে 10:30টায় ঢুকে গেছে জম্মুর আগের স্টেশনে, 1 ঘন্টা আগে। সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে রইল। তারপর 11:30টায় ছাড়লো সেই স্টেশন থেকে। জম্মু স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে, এখন প্রায় 20 মিনিট হয়ে গেল, 15-20 মিনিট দাঁড়িয়ে আছে। মানে রাত 12:03
জম্মুতে ঢোকার কথা 11:25, 1 ঘন্টা আগে ঢুকে যেতে পারত, কিন্তু এই তীরে এসে তরি ডোবালো। হ্যাঁ, মানে এখন সাংঘাতিক বিরক্তি লাগছে। সারা রাস্তা ট্রেনটা বিফোর টাইমে প্রত্যেকটা স্টেশনে এসছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব কিছু গন্ডগোল করে ফেললো। কি বলে না, একটুখানি কি যেন বলে, চোনা দুধে। হ্যাঁ, 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা আর কি। হ্যাঁ, না, কিন্তু তেমন কোনো ব্যাপার না, ব্যাপারটা রেল তার ঐতিহ্য বজায় রেখেছে, এটাই বলবো আমি। হ্যাঁ। মানে ভারতীয়রা কখনো তাদের ঐতিহ্য বলেনি, রেলও বলেনি। জম্মু তাওয়াইতে অবশেষে আমাদের হামসফর এক্সপ্রেস এসে ঢুকলো রাত 12:30টার সময়, 1 ঘন্টা 5 মিনিট লেট করে। কেমন লাগলো আমাদের হামসফরে করে শিয়ালদা থেকে জম্মু তাওয়াই অবধি আসার এই অভিজ্ঞতা প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হবে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন সকলে, একদম ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে।